সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ উচ্চতায়। এই এত সুন্দর দৃশ্যটা চমৎকার, একদম টাইগার হিলে আসেন দার্জিলিং এ, এটা একদম ক্লিয়ারলি খালি চোখে দেখতে পারবেন। পুরো পর্বতটি প্রথমে হালকা গোলাপি, তারপর সোনালি এবং সবশেষে উজ্জ্বল সাদা রঙের রূপ নেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ রাত্রি। এখন বাজে হচ্ছে রাত্র ৩:৩০ আর আমি আছি এখন দার্জিলিং হোটেলে। এখন হোটেল থেকে বেরিয়ে পড়বো জিপ ধরার জন্য। শেয়ারিং কারে যাব দার্জিলিং এর টাইগার হিলে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্ট দেখা যায়। আমরা এখন সেখানে যাব। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। দার্জিলিং মেল থেকে সামনে একটু হেঁটে এসে পেয়ে গেলাম এই জিপ স্টেশন মোড়। এখন বাজে হচ্ছে রাত ৩:৪০ আর আমরা এই গাড়িতে হচ্ছে শেয়ারিং এ টাইগার হিল যাচ্ছি। আমি এখন আছি যে জায়গাটা, সেটা হচ্ছে এটা হচ্ছে দার্জিলিং ট্রাফিক পুলিশ। এটাকে দার্জিলিং মোড়ও বলা হয়, আবার চকবাজারের মোড়ও বলা হয়, মেলের মোড়ও বলা হয়। এখান থেকে আপনারা শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন। যদি কেউ একজন দুজন আসেন তাহলে এখান থেকে 250 রুপিতে আপনারা চলে যেতে পারবেন টাইগার হিল। তো আমি এখন 3:50 বাজে, এখন শেয়ারিং কারে যাচ্ছি টাইগার হিল। তো চলুন টাইগার হিল দেখার জন্য। এইটা হচ্ছে আমাদের জিপ, এই জিপে করে যাব। এখানে প্রতিদিন একটা দুইটা করে এরকম জিপ থাকে শেয়ারিং এর জন্য, যারা স্পেশালি একজন দুজন করে আসে তাদের জন্য। বলে রাখি, দার্জিলিং মেল থেকে এর দূরত্ব 11 কিলোমিটার। সময় লাগবে 45 থেকে 55 মিনিট। আর আপনি যদি আসেন ঠিক এভাবে রাতেই বের হবেন, ভোর 3:30 থেকে 4টার মধ্যে। কারণ টাইগার হিলে গিয়ে সূর্য উদয়, কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট যদি দেখতে চান, দেরি করলে দেখতে পাবেন না ও গাড়ির অনেক লাইন পড়ে যায়, যার জন্য অনেক পথ হেঁটে উঠতে হবে। চলে এসেছি টাইগার হিল। গাড়ির অনেক লাইন, তাই একটু পথ হেঁটে উপরে উঠছি। টাইগার হিলের একদম উপরে উঠে গেলাম। উঠি দেখতে পেলাম পর্যটকদের ভিড়, অনেক মানুষ। এখনও রাত, ভোর হচ্ছে, সূর্য এখনও উদিত হয়নি। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে জেগে উঠছে। দারুণ এক ওয়েদার ফিল হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, এখন এসেই এই যে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ উচ্চতায় কাঞ্চনজঙ্ঘা। এই এত সুন্দর দৃশ্যটা দেখাই যায় না। আসলে আপনি যদি এখানে না আসেন তাহলে এই ফিলটা পাবেন না। চমৎকার, একদম। আমার ভিডিওতে আমি আপনাকে ফুটেজ ক্লিয়ারলি দেখাতে পারতেছি না। এই কাঞ্চনজঙ্ঘাটায় এখানে আপনি যদি টাইগার হিলে আসেন দার্জিলিং এ, এটা একদম ক্লিয়ারলি খালি চোখে দেখতে পারবেন। অসাধারণ দৃশ্য, অসাধারণ। আসলে মূলত এই টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু দার্জিলিং এ অনেক মানুষই এখানে আসে, দেখতে আসে, ঘুরতে আসে। সত্যি অসাধারণ। সৃষ্টিকর্তার সৃষ্টি যে এত অপরূপ, এত মনোমুগ্ধকর, সত্যি অতুলনীয়। টাইগার হিলের মূল আকর্ষণ হল মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, বিশ্বের ৩য় সর্বোচ্চ শৃঙ্গ। ভোরবেলা সূর্য ওঠার সময় সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত চূড়ায় পড়ে, পুরো পর্বতটি প্রথমে হালকা গোলাপি, তারপর সোনালি এবং সবশেষে উজ্জ্বল সাদা রঙের রূপ নেয়। এই দৃশ্যটি দেখার জন্যই পর্যটকরা ভোরে এখানে ভিড় করে। একদম সকালবেলা একদম ক্লিয়ারলি। অনেকেই বলে যে উইন্টার সিজনে আসলে টাইগার হিল দেখা যায়, আসলে সেরকম না। আপনি যখনই আসবেন, যদি মেঘলা আকাশ না থাকে, তাহলে টাইগার হিলে বসে কাঞ্চনজঙ্ঘাটা একদম পুরো ক্লিয়ারলি দেখতে পারবেন খালি চোখে। দেখেন কি অসাধারণ দৃশ্য। আমি বাংলাদেশ থেকে এসেছি এই টাইগার হিল দার্জিলিং এ, আর এখানে টাইগার হিলে এই সকালবেলা চলে এসেছি। সৃষ্টিকর্তার সৃষ্টি যে এত সুন্দর, এত মনোমুগ্ধকর, তা এখানে না আসলে বোঝা যায় না। তো আসলেই আপনারা চাইলে সময় পেলে চলে আসতে পারেন এই দার্জিলিং এর টাইগার হিলে, কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি দেখার জন্য। পৃথিবীতে অনেক জায়গা অনেক সুন্দর, কিন্তু এই জায়গাটা এত সুন্দর যা বলে শেষ করা যাবে না। কিছু জিনিস দূর থেকে দেখতে অনেক ভালো লাগে। সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে এত সুন্দর করে সাজিয়েছে। তার জমিন এই বরফের পাহাড়, কি মনোরম দেখতে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা অনেক কাছে, এভারেস্ট অনেক দূরে, হালকা দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা একদম কাছ থেকে পুরোটা দেখা যাচ্ছে, যা দেখে সত্যি মনটা প্রফুল্ল হয়ে গেল।
দার্জিলিং এই টাইগার হিল মূলত তার অসাধারণ সূর্য উদয় এবং হিমালয়ের পর্বতশৃঙ্গের প্যানোরামিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2590 মিটার ও 8500 ফুট উচ্চতায় অবস্থিত। মাউন্ট এভারেস্ট ও অন্যান্য শৃঙ্গ। আকাশ যদি একদম পরিষ্কার থাকে তবে কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়াও এখান থেকে দূর দিগন্তে দেখা যায়। এভারেস্ট ছাড়াও মাউন্ট মাকালু ও মাউন্ট লোৎসের মতো বিখ্যাত কিছু পর্বতশৃঙ্গ আংশিক দৃশ্যমান হয়। ভৌগোলিক দূরত্বের কারণে কাঞ্চনজঙ্ঘাকে এভারেস্টের চেয়ে বড় মনে হয়, কারণ কাঞ্চনজঙ্ঘা টাইগার হিলের অনেক কাছে অবস্থিত। এখন খালি চোখে যেমনটা এত সুন্দর করে দেখা যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 উচ্চতা, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। একদম মনে হচ্ছে আমি কাঞ্চনজঙ্ঘার উপরে রয়েছি। তো আসলে যারা আসলে দার্জিলিং এ আসেন নাই তারা অবশ্যই দার্জিলিং এ চলে আসেন এবং টাইগার হিলে চলে আসেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা বুকে তুলে নেন। আর দার্জিলিং এর প্রধান আকর্ষণীয় হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা দেখা। পূর্ব দিকে সূর্য উঠে গেছে। পুরো রৌদ্র উঠে গেছে এখানে, আর রৌদ্রের কারণে, রৌদ্রোজ্জ্বলের কারণে আরো ক্লিয়ারলি এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এখান থেকে। জায়গা আছে টাইগার হিলের একদম উপরে রয়েছি। এদিকে উত্তর দিকে হচ্ছে সূর্য উদিত হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। একটা স্বপ্ন থাকে, মানুষের ড্রিম থাকে যে আমি দার্জিলিং চলে আসবো, টাইগার হিলে আসবো, এখান থেকে একদম খালি চোখে কাঞ্চনজঙ্ঘাটা দেখবো। অত্যন্ত পরিষ্কার আবহাওয়া, চোলা পর্বতমালার উপর দিয়ে তিব্বতের বিখ্যাত চুমালরি পর্বতশৃঙ্গ দেখা যেতে পারে। তবে বলে রাখি, এইসব দৃশ্য সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়ার উপর। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে এপ্রিল মাসের দিকে আকাশ সবচেয়ে পরিষ্কার থাকে এবং এই দৃশ্যগুলো সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। আবার শুনেছি মাঝে মাঝে কোনো মাস বা কোনো ঋতু উপেক্ষা করেই পুরোটা দেখা যায়। আমরা আবার আমাদের সেই জিপে করে মেলের দিকে বাড়ি ফিরছি। রাস্তাগুলো আঁকাবাঁকা, নিচে নামছি আমরা। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিও বাতাসিয়া লোক।